হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে দেখো মোটামুটি কাজকর্ম হয়েছে। সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে হবে আলুনি। আলুগুলোকে হালকা ভাপিয়ে রেখে দিয়েছি আর এখানে বেসনের মধ্যে একটু নুন কালো জিরে দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। চলো এবার বড়াগুলো বানাই। কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে একে একে আমি এই আলুনিগুলো বানিয়ে নেবো। বেগুন থেকে বেগুনি, কুমড়ো থেকে কুমড়ি, আর আলু থেকেই বা আলুনি হবে না কেন। চলো বানিয়ে নিই। এই দেখো একে একে সব ছেড়ে দিচ্ছি। আগে বড় বড়গুলো ভেজে নেব, তারপরে যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো লাস্টে ছোটোগুলো। এটা দিয়ে মানে তুমি মানে যাতেই খাবে তাতেই মানে টেস্টি লাগবে। শুধু খাও, মুড়ি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, খুব ভালো লাগে। চায়ের সঙ্গে খাও। মুচমুচে করে একদম ভেজে নেবে এগুলোকে। দেখতেও সুন্দর লাগে আর খেতে তো দারুণ লাগে, টেস্টি। কয়েকটা বড়া দেখো ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর কয়েকটা এখনো কড়াইতে রয়েছে। আগে বড়গুলো ভেজে নিয়েছি, তারপর মিডিয়ামগুলো হচ্ছে এখন। আর এগুলো মানে বসে বসে খেতে খেতেই মনে হবে অনেক কটা করে খেয়ে নিই। চলো মুড়ি বাড়ি। ওখান থেকে বলছি খেতে দাও খেতে দাও, এতক্ষণে খাবার এলো, ভালো লাগে। মুড়িটা বেড়ে দিয়েছি, এখানে দিয়েছি গুড়, এখানে বড়া, আর এখানে শশা, আর মুড়ির মধ্যে ছোলা আর তেল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটি তো দাও নি। কাঁচা লঙ্কা দিতে হবে না। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, তাহলেই মুড়িটা খেয়ে নাও। এ দেখো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে। কী কী নিয়ে এসেছে দেখাই তোমাদেরকে। এখানে শাক, শসা, ক্যাপসিকাম, ধনেপাতা, আর বাইরে রয়েছে বেগুন গাজর, আর ভেতরে দেখো ব্যাগের ভেতরে বেগুন গাজর আলু, আর চিকচিকিতে রয়েছে, পাশে চিকচিকিতে রয়েছে বিনস। আর এখানে দেখো এঁচোড়, বড় একটা এঁচোড় নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে নিম পাতা। এখন নিম পাতাগুলো কচি কচি, খেতে খুব টেস্টি লাগে বেগুন দিয়ে ভাজলে। তোমরাও কি পছন্দ করো জানাবে অতি অবশ্যই। আর এই এঁচোড়টাও নতুন উঠেছে, এটাও খেতে এখন ভালো লাগছে। চলো ছাদে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এখানে দেখো আমি ছাদে চলে এলাম। চারিদিকে দেখো কেমন আম গাছের মুকুল এসেছে, তারপরে লিচু গাছের মুকুল এসেছে, আর সজনের ফুল তো এবছরে প্রচুর হয়েছে। এর থেকে কি বোঝা যাচ্ছে বলো? চারিদিকে দেখো একটা আমের মুকুলের একটা গন্ধ ছাড়ছে। সজনের ফুলেরও একটা হালকা মানে সুগন্ধ একটা আসে রাত্রেবেলা। দেখো এর থেকে কি বোঝা যাচ্ছে। দেখো বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আর আমাদের এখানে দেখো গিলয়ের গাছ মানে গুগুল যেটাকে বলে, ওর কিন্তু কোনো পাতা নেই। দেখো কেমন মুকুল ধরেছে, দেখো প্রচুর মুকুল ধরেছে, কিন্তু পাতা নেই। ওপর থেকে নিচে পর্যন্ত একদম দেখো প্রচুর মুকুল ধরেছে, আর দেখতে কি সুন্দর লাগছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখে সত্যি করেই মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে। এখন হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে। ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটুও তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো। লাভ ইউ অল। বাই বাই। অন্য ব্লগে দেখা হচ্ছে।